আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহকে সর্বশক্তি দিয়ে আঘাত করেছে ইসরায়েল। আরো জানিয়ে দেব গুরুতর আঘাতের সত্ত্বেও কাঠামো অক্ষত আছে হিজবুল্লাহর। এবং হামাস প্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল। আরো জানাবো ইসরায়েলের হামলায় 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় লেবানন। এবং নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগ খবর গুজব বলছে হিজবুল্লাহ। এবং সবশেষ জানিয়ে দিব কমলাকে মানসিক প্রতিবন্ধী বললেন ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লেবাননের হিজবুল্লাহকে সর্বশক্তি দিয়ে আঘাত করেছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছেন। গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ একটি ভবনে বিমান হামলা হওয়ার তাদের ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সরুর নিহত হয়েছেন। সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলার তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর মাঝে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 12টি দেশ লেবাননে 21 দিনে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল যখন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানুন বলেছিল যে তার দেশ থেকে যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে, কিন্তু বৃহস্পতিবার মাঝে ইসরায়েলি রাজনীতিবিদ তা প্রত্যাখ্যান করে। গুরুতর আঘাতের সত্ত্বেও কাঠামো অক্ষত আছে হিজবুল্লাহর। গুরুতর আঘাতের সত্ত্বেও অক্ষত আছে হিজবুল্লাহর। দলটির উপপ্রধান নাইম কাশেম এক ভাষণে এই মন্তব্য করেন। আল জাজিরা জানিয়েছে নাইম কাশেম এক ভাষণে বলেছেন, হিজবুল্লাহর প্রধান নিহত হওয়া আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তবে দলের কাঠামো এখনো অক্ষত আছে। তিনি আরো বলেন, হিজবুল্লাহ এখনো হাসান নাসরুল্লাহ স্থলাভিষিক্ত নিয়োগ দেয়নি, তবে একটি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হবে। কাশিমের প্রতি হিজবুল্লাহর সমর্থকদের অনেক আশা ছিল। আমরা এই শহরের রাস্তা এবং বৈরুতের দক্ষিণ শহরগুলিতে ছিলাম এবং লোকেরা উদ্বিগ্ন। তারা মনে করে যে হিজবুল্লাহ তাদের রক্ষা করেছিল। তিনি জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল যে হিজবুল্লাহ এখনও যুদ্ধ করার সামরিক সক্ষমতা রয়েছে। ইসরায়েলের কাছে তারা হার মানতে প্রস্তুত নয়। হামাস প্রধানকে সুযোগ পেয়েও যে কারণে হত্যা করেনি ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়াকে হত্যার সুযোগ পেয়েছিল, কিন্তু তারপরও তাকে হত্যা করেনি। ইসরায়েলের আশঙ্কা ছিল এতে হামাসের হাতে থাকা জিম্মিদের প্রাণ ঝুঁকিতে পড়তে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট চ্যানেলে 12 এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। চ্যানেল 12 গতকাল রোববার এক প্রতিবেদনে এ দাবি করেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা পেয়েছিল যা দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সিনহাকে হত্যা করার একটি অনন্য সুযোগ ছিল, তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ধরনের অপারেশনে খুব ঝুঁকিপূর্ণ হবে, কারণ হামাসের শীর্ষ যেখানে অবস্থান করেছিল সেখানে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে। সম্প্রচার মাধ্যমটির দাবি, ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর গোষ্ঠীটির শীর্ষ নেতা নির্বাচিত হওয়া ইয়াহিয়া সিনহর এরপর থেকে গাজা হামাসের টানেল নেটওয়ার্ককে লুকিয়ে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র নিজেকে জিম্মিদেরকে ঘিরে রেখেছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে যাতে ইসরায়েল তার ক্ষতি না করে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার মাধ্যম আল আরবিয়া গত শনিবার এক প্রতিবেদনে বলেছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার বিষয়টি জানার পর গাজা উপত্যকায় স্থানান্তরিত হয়েছে, তবে গাজায় তিনি ঠিক কোথায় অবস্থান করছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সম্প্রচার মাধ্যমটি। বিগত সপ্তাহগুলোতে গুজব ছড়িয়ে পড়েছিল সিনওয়ার নিহত হয়েছেন, কিন্তু আইডিএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত বিশ্বাস করে সিনওয়ার এখনও বেঁচে আছে। ইসরায়েলি হামলায় 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা লেবাননে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশ জুড়ে 10 লাখের বেশি মানুষ ইতিমধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য হতে পারে। এটাই সবচেয়ে বাস্তবসত্য হওয়ার ঘটনা বলছিলেন নাজিব মিকাতি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার 2 দিন পরে রবিবারে বিমান হামলায় 50 জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে। ওদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছিল। রবিবার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। হিজবুল্লাহকে আমাদের কঠিনভাবে আঘাত করা দরকার বলেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হার্ড হালেভি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। নাসরুল্লাহর উত্তরসূরি নিয়োগের খবর গুজব বলছেন হিজবুল্লাহ। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতৃত্ব থাকা সাইদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। তার এমন আকস্মিক মৃত্যুতে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী দেখা দিয়েছে নেতৃত্বের সংকট, যার ফলে পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর মধ্যে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, নতুন নেতা বেছে নিয়েছে হিজবুল্লাহ। তবে এই তথ্যকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনটি। সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, বিষয়টিকে অস্বীকার করেছে তারা। ইরানের সরকারি গণমাধ্যম ইরাক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব হাসান নাসরুল্লাহ উত্তরসূরি নিয়োগ সংক্রান্ত সব জল্পনা কল্পনা মিথ্যা। বিবৃতি উল্লেখ করা হয়, নাসরুল্লাহ স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও নির্ধারণ হয়নি। হিজবুল্লাহ নতুন প্রধান দায়িত্ব নিয়েছেন, এই বিষয়টিকে গুজব বলে অভিহিত করেছেন হিজবুল্লাহ। বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ যে কোনো উদ্যোগ সংক্রান্ত সংবাদ বৈধতা পাবে শুধু তখনই যখন নতুন তা হিজবুল্লাহর আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করা হবে। প্রসঙ্গগত 28 সেপ্টেম্বর শনিবার বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। আজ দিনের শুরুতে গুজব ছড়িয়ে পড়ে বাহিনীর কাউন্সিলর প্রধান হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছে। এই ঘটনার পরই এই বিবৃতি প্রকাশ করে হিজবুল্লাহ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসে নাসরুল্লাহকে হত্যার নির্দেশ দেন। এবার কমলাকে মানসিক প্রতিবন্ধী বললেন ট্রাম্প। আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করেছেন এই রিপাবলিকান প্রার্থী। গেল জুলাই নর্থ ক্যারোলাইন এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প। এই ঘটনায় নিজ দলেও বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরও বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে। স্থানীয় সময় 29 সেপ্টেম্বর পেনসিলভেনিয়ায় ইরিতে এক সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রতিদ্বন্দ্বী কমলাকে তীব্র ভাষা আক্রমণ করেন রিপাবলিকান এই প্রার্থী। ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেনের মতো কমলা মানসিক প্রতিবন্ধী। সত্যি বলছি, আমি বিশ্বাস করি তিনি এভাবে জন্মেছেন। আমি নিশ্চিত কমলার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে। এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিড দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প। কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন গণমাধ্যমগুলো। তারা জানান, কমলার জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন ট্রাম্প। এমনকি সাম্প্রতিক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকা নির্বাচনে নিজের পরাজয় দেখছেন রিপাবলিকান প্রার্থী। অনেক রিপাবলিকান সমর্থক ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন। উল্লেখ্য, আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দুই দলের নেতাকর্মীরা।